আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই দারুণ একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বেগুনের একটি দারুণ রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আমি এই বেগুন ভুনাটা। বেগুন ভুনাটা তৈরি করার জন্য প্রথমে আমি বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এতে করে বেগুনের ভিতরে কিন্তু খুব ভালো করে মশলাগুলো ঢুকবে। এতে করে কিন্তু বেগুনের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে। তারপর এখানে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। চাইলে আপনারা এখানে লাল মরিচও বেটে নিতে পারেন। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা বাটা। এখানে সব মশলাগুলোকে কিন্তু পেস্ট করে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই মশলাগুলো বেটে দেওয়ার চেষ্টা করবেন। স্বাদটা অনেক ভালো আসে। অন্যদিকে একটি কড়াইতে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখন বেগুনগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এই বেগুন ভুনাটার স্লাইসগুলো কিন্তু একটু মোটা মোটা করেই রাখতে হবে। এক পাশটা হয়ে গিয়েছে, ঠিক এইভাবে পোড়া পোড়া করে কিন্তু আমি বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে কিন্তু আরও এক পাশ ভালো করে ভেজে নিব। একটু সময় নিয়ে কিন্তু বেগুনগুলোকে ভালো করে ভাজতে হবে। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এরই মধ্যে কিন্তু আমার বেগুনগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে কিন্তু বেগুন ভুনা। বেগুনের এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।